আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব গার্মেন্টস চাকরির পদ, যোগ্যতা ও বেতন নিয়ে। গার্মেন্টস চাকরির পদ, যোগ্যতা ও বেতন জানতে পুরো ভিডিওটি দেখুন। অন্যান্য চাকরির ন্যায় গার্মেন্টস চাকরির ক্ষেত্রেও বিভিন্ন পদ রয়েছে। আবার বিভিন্ন পদ ভেদে তাদের বেতন ভাতার ধরনও আলাদা হয়ে থাকে। ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই গার্মেন্টসের পদের ও বেতন ভাতার ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো চলুন গার্মেন্টস চাকরি বিভিন্ন পদ ও বেতন ভাতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। অপারেটর। প্রথমেই অপারেটরের কথা বলা যাক। গার্মেন্টসের উৎপাদন মূলত অপারেটরের উপর নির্ভর করে। তারা বিভিন্ন প্রকারের মেশিন চালনায় দক্ষ হয়ে থাকে। সরাসরি পূর্ব অভিজ্ঞতা ছাড়া কেউ অপারেটর হতে পারে না। এর জন্য হেল্পার হয়ে জয়েন করতে হয় অথবা বিভিন্ন ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নিয়ে অপারেটর হতে হয়। অপারেটররা হলেন একটি গার্মেন্টস তথা একটি পোশাক শিল্পের প্রধান শক্তি। 2021 সাল থেকে অপারেটরদের বেতন বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন। তবে একজন নতুন অপারেটরের বেতন বর্তমানে 8,500 টাকা থেকে শুরু হয় এবং সর্বোচ্চ 15,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। হেল্পার। হেল্পারের কাজ মূলত অপারেটরকে সাহায্য করা। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই খুব সহজেই আপনি এই পদে চাকরি পেতে পারবেন। গার্মেন্টস হেল্পারের বেতন কেমন? হেল্পার বলতে সাধারণত যারা নতুন তাদের বোঝানো হয়। এজন্য তাদের বেতন সবচেয়ে কম হয়ে থাকে। তাদের বেতন প্রায় 8,000 থেকে শুরু হয়ে থাকে। সুপারভাইজার। নাম থেকে বোঝা যায় যার কাজ সুপারভাইজ করা। তিনি অপারেটর ও হেল্পারের কাজ দেখাশোনা করেন এবং কাজের পরিমাণ হিসাব রাখেন এবং তার অধীনে কিছু অপারেটর ও হেল্পার কাজ করেন। তিনি অভিজ্ঞতা সম্পন্ন। বলে রাখা ভালো যে গার্মেন্টসে বিভিন্ন ক্যাটাগরির সুপারভাইজারের পদ রয়েছে, যেমন জুনিয়র বা সিনিয়র সুপারভাইজার এবং অপরদিকে সুইং সুপারভাইজার, কাটিং সুপারভাইজার, ফিনিশিং সুপারভাইজার। সুপারভাইজারেরই বিভিন্ন রকমের পদ রয়েছে। গার্মেন্টস সুপারভাইজারের বেতন কেমন? গার্মেন্টস চাকরির সুপারভাইজার পদটির বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। লাইন চিফস। তার অধীনে কয়েকটি লাইন কাজ করে। তিনি সুপারভাইজার, অপারেটর, হেল্পারদের কাজ দেখাশোনা ও তদারকি করেন। তিনি অভিজ্ঞতা সম্পন্ন। লাইন চিফসের বেতন 20,000 থেকে 24,000 হয়ে থাকে। ইনচার্জ। একটি ফ্লোরের সমস্ত দায়িত্বে নিযুক্ত থাকেন ইনচার্জ। ইনচার্জের অধীনে ফ্লোরের সবাই কাজ করে। ইনচার্জের বেতন 25 থেকে 40,000 হয়ে থাকে। মার্কারম্যান। মার্কারম্যানের কাজ কাগজে নকশার ছাপ তৈরি করা। মার্কারম্যানের বেতন অপারেটরদের অনুরূপ হয়ে থাকে। লেম্যান। ইনারা কাপড়ের রোল থেকে কাপড় বিছিয়ে রাখে। তার উপর নকশা রেখে কাপড় কাটা হয়। অভিজ্ঞতা ছাড়া নিয়োগ দেয়া হয়। লেগম্যানের বেতন হেল্পারের অনুরূপ হয়। কাটারম্যান। গার্মেন্টসে ইনার নকশার উপরে মেশিন রেখে কাপড় কাটে। অভিজ্ঞতা লাগে। কাটারম্যান মূলত সিনিয়র অপারেটর। সুতরাং কাটারম্যানের বেতন সিনিয়র অপারেটর মতো 12 থেকে 15,000 হয়। নাম্বারম্যান। গার্মেন্টসে ইনাদের কাজ নাম্বার করা। অভিজ্ঞতা ছাড়াই চাকরি পাওয়া যায়। হেল্পারের মতো বা হেল্পারের চেয়ে সামান্য বেশি বেতন হয়ে থাকে। বান্ডিলম্যান। বান্ডিলম্যানের কাজ হলো নাম্বার করা বডি বা কাপড় বান্ডিল করে সেলাইয়ের জন্য প্রস্তুত করে দেয়া। সাধারণত পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না। বান্ডিল ম্যানের বেতন হেল্পারের সমপরিমাণ বেতন হয়। ইনপুটম্যান। ইনারা বিভিন্ন কাজের হিসাব রাখেন। প্রয়োজনে সেলাইয়ের জন্য কাপড় ইনপুট দেন। অভিজ্ঞতা লাগে। অনভিজ্ঞকেও মাঝে মাঝে নিয়োগ দিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। ইনপুট ম্যানের বেতন অপারেটরের বেতনের কাছাকাছি হয়। আয়রনম্যান। ইনারা কাপড় আয়রন বা ইস্ত্রি করেন। অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেয়া হয়। আয়রন ম্যানের বেতন হেল্পারের সমপরিমাণ বা একটু বেশি বেতন হয়।
সিজারম্যান, বিভিন্ন ক্ষেত্রে সিজার করার কাজ করতে হয়। অভিজ্ঞ লোকের গুরুত্ব দেয়া হয়। সিজারম্যানের বেতন অপারেটরদের সমপরিমাণ হয়। কোয়ালিটি, কোয়ালিটিরা পোশাক বা কাপড়ের কোয়ালিটি বা গুণাগুণ পরীক্ষা করে থাকে। অচল পোশাক চিহ্নিত করেন। অভিজ্ঞতা না থাকলেও শিক্ষিত লোকদের নিয়োগ দেয়া হয়। কোয়ালিটির বেতন অপারেটরদের বেতনের সমপরিমাণ হয়। কোয়ালিটি কন্ট্রোলার, ইনারা সুপারভাইজারের মতো দায়িত্ব পান। অভিজ্ঞতা লাগে। কোয়ালিটিদের বেতন সুপারভাইজারদের অনুরূপ হয়। মেকানিক, এরা বিভিন্ন মেকানিকের দায়িত্ব পালন করেন। মেকানিকের বেতন প্রায় সুপারভাইজারের বেতনের কাছাকাছি হয়। এইচআর ও অ্যাডমিন, এদের কাজ লোক নিয়োগের কাজ পরিচালনা করা, বিভিন্ন কাজের হিসাব রাখা সহ বিভিন্ন অফিসিয়াল কাজ সম্পন্ন করতে হয়। অভিজ্ঞতা না থাকলেও প্রযুক্তি জ্ঞান, কম্পিউটার জ্ঞান ও শিক্ষিত হতে হয়। এইচআর বা অ্যাডমিন প্যানেল পদের বেতন একটু বেশি হয়ে থাকে। তাদের বেতন 25 থেকে 1 লক্ষ হয়ে থাকে। ম্যানেজার, প্রতি ইউনিটের জন্য ম্যানেজার থাকে, যেমন কাটিং ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, সুইং ম্যানেজার ইত্যাদি। ম্যানেজারের বেতন 50,000 থেকে 1 লক্ষ হয়ে থাকে। এছাড়া আরও অনেক পদ রয়েছে, যেমন গার্মেন্টস সিকিউরিটি গার্ড, নিরাপত্তা কর্মী, মেডিকেল এমবিবিএস ডাক্তার, পরিচ্ছন্নতা কর্মী, টাইম কিপার, মালিক, ড্রাইভার ইত্যাদি ইত্যাদি। উপরে উল্লেখিত পদ ছাড়াও গার্মেন্টসে আরও পদ রয়েছে। আপনার কাজের দক্ষতা ও কাজের মান এবং যোগ্যতা দেখে গার্মেন্টস আপনার চাকরির পদ সাথে বেতন নির্ধারণ করবে। তবে গার্মেন্টস জবের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার চেয়ে পেশাগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই আপনার যদি গার্মেন্টস জবের কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে তবে আপনি গার্মেন্টস চাকরিতে সাফল্য অর্জন করতে পারবেন। গার্মেন্টস চাকরির পদ, যোগ্যতা ও বেতন কাঠামো নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।